আসসালামু আলাইকুম। আজকে যেহেতু শুক্রবারে একটু ভালো কিছু রান্না করতে মন চায়। অল্প একটু মরিচ আর হচ্ছে লবণ দিয়ে একটু মেখে রাখছিলাম, এখন এই যে ভেজে নিছি। রোস্টের মশলাটা এই যে কষাইতেছি। একেবারে রান্নাঘরে একা, আমার হেল্প করার কেউই নাই, একজন আছে শুধু। এই যে দেখেন ওরিও আমাকে হেল্প করতেছে। এই যে ওরিও, এই যে গরুর গোশ কষানো প্রায় হইতেছে আর কি, দেরি হবে। গরুর গোশটা একটু দেরি হয়। এই যে পোলাও মশলা কষাই দিচ্ছি, সাদা পোলাও। আমি আবার পোলাওর সঙ্গে একটু এই যে মটরশুঁটি দিব ইনশাল্লাহ। আর এখানে একটু দুধ করে রাখছি। একদম নর্মাল ভাবে রান্না করতেছি, অল্প তেল দিয়ে। আর নামানোর আগে একটু ঘি দিয়ে দিব। এই যে মটরশুঁটিগুলো একটু দিয়ে দিলাম, আগে দেওয়া যাবে না, আর মটরশুঁটির কালারটা নষ্ট হয়ে যাবে। আর মটরশুঁটিটা একটু সিদ্ধ করে রাখছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ পোলাওটা হয়ে গেছে। দেখেন কত ঝরঝরে হয়েছে, মাশাআল্লাহ। পোলার সঙ্গে একটু শুটকি ভুনাও করবো, চাপা শুটকি। এখানে যে একটু রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ একটু সিদ্ধ করে নিছি, আর চাপা। আর হচ্ছে এই যে চাপাগুলো এরকম একটু কেটে নিলে দেখা যায় ময়লা থাকে তো পরিষ্কার হয়ে যায়। পোলার সঙ্গে একটু চাপা শুটকি ভুনাটাও ভালোই লাগে, একটু ঝাল করে করতে হয়। এই চাপা শুটকি ভুনাটাও হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখেন আমি অনেক ঝাল দিছি এটা, কারণ রোস্ট মিষ্টি মিষ্টি, গরুর গোশটাও মিষ্টি মিষ্টি করছি। এর জন্যে এই চাপা শুটকি ভুনাটা অনেক বেশি ঝাল দিছি। আমার কাছে ঝাল দিলেই ভালো লাগে। আলহামদুলিল্লাহ রান্না শেষ হয়ে গেছে, এখন আমরা সবাই লাঞ্চ করব। ইনশাল্লাহ আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। আল্লাহ হাফেজ।